হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমার এক্সামের আর কি। সকালবেলা আমি রেডি হয়ে নেমে যাচ্ছিলাম। তোমাদের ভাইয়া হচ্ছে নিচে আমার জন্য ওয়েট করতেছে। সে আমাকে হচ্ছে প্রতিদিন দিয়ে আসে, মাঝে মাঝে নিয়ে আসে, বেশিরভাগ আমি একাই আসি, ওকে আর আসতে বলি না কষ্ট করে। এই তো তারপরে মোহাম্মদপুরে চলে এসেছি আমার কলেজের সামনে প্রায়, কিন্তু আমার সিট তো আর কলেজে পড়েনি। অনেকেই হচ্ছে জিজ্ঞেস করে, আপু তোমার সিট কোথায় পড়েছে। আমি হচ্ছে পড়াশোনা করি মোহাম্মদপুর মহিলা কলেজে, ওইটা হচ্ছে তোমার সিয়া মসজিদের এইখানে। আর আমার যেখানে হচ্ছে আমি 4 বছর ধরে এক্সাম দিতেছি, ওইটা হচ্ছে তোমার ঢাকা স্টেট কলেজ, মানে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ওইখানে। এই তো অন্য দিন আমি ভিতরে ভিডিও করি না, আজকে পরীক্ষা শেষে পরীক্ষা যাওয়ার সময় ভিডিও করতে পেরেছি, এই আর কি। তারপরে তো আমি নামতেছিলাম পরীক্ষা শেষ করে। সবাই তো জানো আমাদের পরীক্ষা শেষ হয় 6টা বাজে, সন্ধ্যা হয়ে যায়। আর হ্যাঁ, এদিন হচ্ছে সে আমাকে নিতে এসেছিল, কারণ হচ্ছে সে ফ্রি ছিল। তারপর আম্মু বাসায় চলে যায়। পরীক্ষা যেদিন থাকে সেদিন আমি বেশিরভাগ আম্মু বাসায় থাকা হয়, এই আর কি। এটা হচ্ছে আরেক দিন পরীক্ষার দিন। এরকম করে আসলে টুকটাক একটু করে ব্লগ নিয়েছি। প্রতিদিন যে প্রপারভাবে ভিডিও করতে পারছি এরকম কিছুই না। তো এক্সাম যেহেতু 6টায় শেষ হয়, আস্তে আস্তে প্রায় হচ্ছে 7টা, সাড়ে 7টা, 8টাও বেজে গিয়েছে। যেদিন হচ্ছে বাহিরে আমরা খাওয়া দাওয়া করেছি ওদিন লেট হয়েছে। আর বেশিরভাগই মানে কি বলবো, বেশি সময়ই আর কি বৃষ্টি হচ্ছে। পরীক্ষা শেষ বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হয়েছে, এর জন্য হচ্ছে আরও বেশি দেরি হয়ে যায়। এই তো আম্মুর বাসা চলে এসেছি। সবাই বলো শুধু আম্মুর বাসায় আপনি কেন থাকেন। ভাই, আমার যখন যাওয়ার প্রয়োজন হবে তখন তো আমি আমার আম্মুর বাসায় যাব, তো কি আপনাদের বাসায় যাব বলেন? আপনারা কেন যে এইভাবে কমেন্ট করেন আমি এগুলোই বুঝি না। আমার আম্মুর বাসায় আমি কখন আসবো না আসবো এটাকে আপনাদেরকে বলে আসতে হবে? আপনারা হয়তো বা যেতে পারতেছেন না, আমি পারতেছি, এটাই আর কি। তো আমার যখন প্রয়োজন হবে তখন তো আমি যাব। তো এটা সবাই না, কিছু কিছু মানুষ শুধু কমেন্ট করে, আপু তুমি কি তোমার আম্মুর বাসায় থাকো? কেন আম্মুর বাসায় থাকবো? ভাই, আমার বাসা তো আছে। যখন তোমার ভাইয়া ঢাকার বাইরে কাজে যায় আর পরীক্ষা হচ্ছে আমার 3-4 দিন পর পর, ওই কদিন আমি আম্মুর বাসায় আসি না। পরীক্ষা যেদিন দিয়ে আসি সন্ধ্যা হয়ে যায়, তারপরে হচ্ছে আমি আমার মার বাসায় থাকি। তো এটা তো নর্মাল, তাই না? পরীক্ষা যেদিন থাকে শুধু সেদিনই থাকা হয়, তারপর দিন আবার চলে যাই। এটা হচ্ছে আরেক দিন আমরা ভালোই লাস্টে কয়েকদিন বাহিরে খাওয়া দাওয়া করেছি। সেদিন হচ্ছে এগুলা খাই। তারপরে এই জুসটা তো কি বলবো, না খেলেই না, জুসটা আমাদের প্রতিদিন খাওয়াই লাগে। এটা হচ্ছে যে আমার বাসায় হচ্ছে তোমাদের ভাইয়া যেহেতু ঠান্ডা, আমারও ঠান্ডা, তাই আর কি রং চা খাওয়া শুরু করেছি ইদানিং আমরা। আর এই যে রান্নাবান্না, এগুলো হচ্ছে রান্নাবান্না হয়েছিল কচুর শাক, ডাল আর হচ্ছে পাঙ্গাস মাছ। এটা আমার খুবই ফেভারিট। আর এই যে বার্গার খেয়েছিলাম সন্ধ্যার দিকে। আর হচ্ছে আজকে বিকালে আমার এটা একটু মানে গুছালাম। আমার ড্রেসিং টেবিলটা একদম ডিপ ক্লিন করেছি আর কি। সুন্দর করে গুছালে কত সুন্দর লাগে। কদিন এক্সামের জন্য সময় পাচ্ছিলাম না। আর এই নতুন একটা শ্যাম্পু কিনেছি আমি, এই শ্যাম্পুটা খুবই ভালো। এটা হচ্ছে ইদি ইউজ করতেছে, ও সাজেস্ট করলো যে রুমিয়া আপু এটা কিনো, তো আমি ছোটো দেখে এটা কিনে নিলাম। তো শ্যাম্পুটা আমি ইউজ করতেছি, ভালোই লাগতেছে। হেয়ারটা খুবই কম উঠে। এটা হচ্ছে পেঁয়াজ আছে আর জানি কী আছে। তো এটাই আর কি। এটা দিয়ে আমি আজকে শাওয়ার নিব। এই তো গোসল করা শেষ। তারপরে হচ্ছে একটু বারান্দা চলে গিয়েছিলাম, ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো আমি হচ্ছে এর মধ্যে নামাজ পড়ে নিলাম, এটা আসলে দেখানো হয় না। আর সেদিন হচ্ছে বিকালে আমার সারপ্রাইজ দিয়েছিল আমার ফ্রেন্ড। এটা হচ্ছে আমার ভার্সিটির ফ্রেন্ড, অনার্সেও ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়েছিল, তারপরে পড়া হয়নি। তো হচ্ছে স্টোরি দিয়েছিল, আমি বলেছিলাম যে আমি খাবো। এইটা শুনে তো সে আমার জন্য তারপরের দিনই অর্ডার দিয়ে পাঠায় দেয়। আমি টোটালি সারপ্রাইজ। আমাকে তো ডেলিভারি ম্যান ফোন করেছে, আমি তো বুঝতেছি না কে অর্ডার দিছে। তো আমি টোটালি সারপ্রাইজ। তো থ্যাংক ইউ সো মাচ নদী। এই ছিল হচ্ছে আজকের ব্লগটা আর কি। আর বিকালের দিকে তোমাদের ভাইয়া হচ্ছে মিষ্টি আর হচ্ছে কলা কিনে নিয়ে আসে। তোমরা সবাই হচ্ছে বলতেছিলা যে কবে ব্লগ দিবা, তো এখন থেকে আমি এক এক করে ব্লগগুলো সব দিব। টাটা, বাই বাই।